সকালে এক ফতোয়া, বিকালে এক ফতোয়া, রাত্রে এক ফতোয়া, এক মোল্লা আরেক মোল্লার বিরুদ্ধে ফতোয়া, ফতোয়া ঠেলাই জীবন ঝালাপালা। এক একদিন এক এক ফতোয়া আসে, নতুন ফতোয়া এসে হাজির হয়েছে। হুজুরও মনে হয় জেনেছেন যে এখন এই যে হুজুররা সহ সকল ঐক্যবদ্ধ হচ্ছে না বাংলাদেশ, কিশোরগঞ্জ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এই যে এখন একই প্ল্যাটফর্মে সবাই আসছে, এক দুইটা দল বাদ দিলে বলতে গেলে তো অনেকেই চলে এসেছে, আলহামদুলিল্লাহ। এদেরকে ভোট দিলে নাকি হারাম হবে, কবিরা গুনাহ হবে। তাহলে কথার তো আরেকটা উল্টা পিঠ আছে, এদেরকে দিলে হারাম হবে, তাহলে হালাল হবে কারে দিলে? এদেরকে দিলে কবিরা গুনাহ হবে, তাহলে ফরজ দায়িত্ব ওয়াজিব দায়িত্ব কারে দিলে পালন হবে? ওইটা আর বলা যাবে না। ওইটা বললে ঝামেলা আছে, ওইটা বললে পাবলিক তো বাকিটা বুঝে ফেলবে, ওইটা বলা যাবে না। এদেরকে দেওয়া যাবে না, এদের এই সমস্যা, এদের সেই সমস্যা। এরা ধর্মকে হাতিয়ার বানায়, এরা ধর্মকে ব্যবহার করতে চায়। মাশাআল্লাহ, মারহাবা। তো দিতে হবে কারে? কবি এখানে নীরব কেন? কারণ বাকিটা যদি বইলা ফেলে মানুষ তো বুঝে ফেলবে কার কার কাছ থেকে গরম গরম বান্ডিল এসেছে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই যদি হয় আমাদের অবস্থা, এই যদি হয় আমাদের অবস্থা, আমাদের কাছে রাস্তার উন্নয়ন ইসলামের উন্নয়নের চাইতে বড় হয়ে গিয়েছে। বিশ্বাস করেন না, কথাটা শুনতে কেমন লাগতে পারে, রাস্তার উন্নয়ন ইসলামের উন্নয়নের চাইতে বড় হয়ে গিয়েছে। কার দ্বারা রাস্তা হবে ওইটাই দেখবে সবার আগে, আর কার দ্বারা কোরআনের কথাগুলো জায়গা মতো উচ্চারিত হবে ওইটা দেখা লাগবে না। ওইটা আল্লাহটা আল্লাহ দেখবে, আমাদের শুধু নিজেদের ধান্দা দেখলেই চলবে। এই হলো এই জাতীয় মানসিকতা। এজন্য নির্বাচনের টাইমে কি হারে যে ধোকা খায় আর কি হারে যে বোকা হয়। একটা মজার কথা বলি, কারো কারো কাছে খারাপ লাগবে তাও বলি, সেটা হলো তাবলীগের চিল্লা বুঝেন না? চিল্লা মানে 40 দিন আল্লাহ রাস্তায় থাকে আর কি, চিল্লা। তাবলীগের চিল্লাও এই পরিমাণ মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা ইলেকশন যেই পরিমাণ মানুষকে আল্লাহওয়ালা বানায়, বিশ্বাস হয় না? তাবলীগের চিল্লা ওই পরিমাণ মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা ইলেকশন, সেটা জাতীয় হোক আর স্থানীয় হোক, যেই হারে মানুষকে আল্লাহওয়ালা বানায়, ভিতর দিয়া না, জাস্ট উপর দিয়া বানায়। কারণ নির্বাচন আসলে সবারই ধর্মের প্রয়োজন হয়, ইসলামের প্রয়োজন হয়, কোরআনের প্রয়োজন হয়। যেই ফাজিল নেতা আগে প্রকাশ্যে বলেছিল আমরা শরীয়তের আইনে বিশ্বাস করি না, ওই ফাজিল নেতাও এখন মাইকে বলে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করব না। তো বেটা, কোরআন সুন্নাহর আইনই তো শরীয়তের আইন, তো 2 দিন আগে বললে কি আর এখন বলছিস কি? ও আচ্ছা, ওই নির্বাচনের আগে হবে এক সুর, নির্বাচন আর আসলে হবে আরেক সুর, আর নির্বাচন ছাড়া চলবে আরেক সুর। এইটাই যদি হয় কথা, তোমাদের মতো দ্বিমুখী স্বভাবী লোকদেরকে দিয়ে এই জাতির কপালে কখনোই মুক্তি আসবে। সুতরাং আল্লাহর জমিন ইসলাম ছাড়া মুক্তির আশা করেনটাকে আপনি? মুক্ত করার মালিককে, শান্তিতে রাখার মালিককে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় করেছেনটাকে আপনি দেখেন। মক্কায় তো জিহাদও নাই, মক্কায় তো খিলাফতও নাই, মক্কায় তো ইসলামের অধিকাংশ বিধানই নাই। এমনকি নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটাও লাস্টের দিকে, মেরাজের রাতে। এছাড়া করলেন কি? আল্লাহ নবী বাহিনী তৈরি করলেন, টিম তৈরি করলেন, তাওহীদের চেতনায় তাদেরকে উদ্বুদ্ধ করলেন, তাদেরকে এমন ঈমানি রঙে রঙিন করলেন, সুবহানাল্লাহ। সংখ্যায় কম কিন্তু প্রত্যেকে এক একজন বিপ্লবী, সংখ্যায় কম প্রত্যেকে এক একজন মর্দে মুজাহিদ, সংখ্যায় কম কিন্তু প্রত্যেকে এক একজন এমন পাহাড়, এমন পাথরের পাহাড়, যাদের সঙ্গে কেউ মাথা ঠোকালে আর মাথায় ফাটে। এই পাহাড়ের কিছু হয় না। ওই বিপ্লবী কাফেলা যখন তৈরি হলো, আমার আল্লাহ বদরের ময়দানে ফেরেশতা পাঠায়া ওই বাহিনীকে বিজয়ী করে ছাড়লো। আমাদেরও দরকার হলো কোন পাল্লায় কত লোক, এগুলো দেখার বিষয় না, বরং আমাদের উচিত হলো সকলে দ্বীনের জন্য ঐক্যবদ্ধ হওয়া। দ্বীনের জন্য যদি একদম রাস্তায় চূড়ান্ত ভাবে নামা লাগে ওইটাও নামবো। দ্বীনের জন্য খালি দাওয়াত না, দ্বীনের জন্য যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় ওইটাও পড়বো। দ্বীনের জন্য যদি ওলামায়ে কেরামের ডাকে আমাদেরকে কাফনের কাপড় পরে একদম শহীদের লাশ নিয়ে মিছিল শুরু করতে হয় ওইটাও করব। দ্বীনের জন্য যদি মার্চ করে করে একদম আমাদের প্রথম কিবলায় চলে যেতে হয় ওইটাও যাব। দ্বীনের জন্য সব কিছু করতে পারবো। ওই মানসিকতাধারী একটা প্রজন্ম যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই নাস্তিক বেঈমানরা, এই বামরামরা, এই শাহবাগীরা, এই হিন্দুত্ববাদীরা, এই কাদিয়ানীদের দালালরা, এই কাফের মুশরিকদের এজেন্টরা আমাদেরকে আর কিছুতে দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ওই সময় এদেশের আকাশেও ইসলামের পতাকা উড়বে, ওই সময় এই বিশ্বটা আবার ইসলামের বিশ্ব হবে। কিন্তু ওইটা যতদিন না হবে, মুসলমান 200 কোটি কেন, 400 কোটি যদি হয়, 400 কোটি কেন, 800 কোটি যদি হয়, 800 কোটি কেন, যদি 1000 কোটি হয়, বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতোই থাকতে হবে। ওরাই বাড়িওয়ালা সেজে থাকবে, আমাদেরকে ভাড়াটিয়ার মতো দিন কাটাতে হবে। এমনকি কোরআনের কথা বললেও ধরে ধরে জেলে নিয়ে পড়ে থাকবে।
সুতরাং পরিবর্তন ঘটাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাই আসল সংস্কার। কিসের সংস্কারের লোভ দেখাবি অনু সাহেবরা? কোন ঘোড়ার ডিমের সংস্কার? যেই সংস্কারের পর আমার আল্লাহর দিন বিজয়ী হয় না, যে সংস্কারের পর নবীর ইজ্জত হেফাজত হয় না, যে সংস্কারের পর বিসমিল্লাহির রহমানির রহিমটা পর্যন্ত ওদের সেই সনদের মধ্যে স্থান দিতে পারে না, যে সংস্কারের পর আল্লাহর ক্ষমতা, আল্লাহ সার্বভৌমত্ব স্বীকার করতে পারে না, যে সংস্কারের পর বৈষম্যই দূর হয় না, যে সংস্কারের পর ইনসাফি কায়েম হয় না, যে সংস্কারের পর জানমালের নিরাপত্তায় আসে না, যে সংস্কারের পর নারীরা ধর্ষণের হাত থেকে বাঁচতে পারে না, যে সংস্কারের পর এই দেশে 4 কোটি যে দরিদ্র মানুষ আছে যারা দারিদ্র সীমার নিচে, ওই মানুষগুলার দিনই ঘোরে না, যে সংস্কারের পর সুদ দূর হয় না, ঘুষ দূর হয় না, দুর্নীতি দূর হয় না, ওই রকম সংস্কার দিয়ে এই জাতির কপালে কোনো ফায়দা আসবে না। আমাদের লাগবে এমন এক সংস্কার যেমন সংস্কার ঘটিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের লাগবে এমন এক বিপ্লব যেমন বিপ্লব ঘটিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পথই আমাদের পথ, তার মতই আমাদের মত, তার আদর্শই আমাদের আদর্শ, তার মিশনই আমাদের মিশন, তার ভীষণই আমাদের ভীষণ। এর জন্য যা করা লাগে যদি সব করি, লসের কিছু নাই। আল্লাহ নবী যদি দ্বীনের জন্য নিজের গালে আঘাত সইতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবী যদি দ্বীনের পথে তার দাঁত শহীদ করতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবী যদি দ্বীনের পথে চলতে গিয়ে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়, ওইটাও সহে নিতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবী যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর মারতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবীর যদি আঙ্গুল কেটে রক্ত ঝরে, ওইটাও মেনে নিতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবীর চাচার 70 টুকরা করে বুকটা চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হলো, এইটাও যদি সহে নিতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবীকে 3 বছরের বেশি জেল খাটানো হলো, ওইটাও যদি তিনি হজম করতে পারেন, আমরাও পারবো। আল্লাহ নবীকে 27টা যুদ্ধে যেতে হলো, 47টাতে বাহিনী পাঠাতে হলো, এরপরও যদি ইস্তেকামত দেখাতে পারেন, আমরাও পারবো। এরপরও এত জুলুমের পরও আল্লাহ নবী যদি বাতিলের সামনে মাথা নত না করেন, কোনোভাবে না দমেন, কোনোভাবে আপোষ না করেন, আমরাও ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, যতদিন টিকে আছি, যতদিন প্রাণ আছে, যতদিন স্পন্দন আছে, ইনশাআল্লাহ বাতিলের বিরুদ্ধে আমরণ লড়াই চালাবো। এর জন্য কল্লা কাটা গেলে যাবে, কিন্তু এই কল্লা কখনো নত হবে না কোন বাতিলের সামনে। মনে রাখবেন, সালাহুদ্দিন আইয়ুবী কবর ফুরে বের হবে না। শাহজালাল মুজাররাদ ইয়ামানি আবার কবর থেকে উঠে জমিনে আসবে না। আমাদেরকে জামানা শাহজালাল হতে হবে, আমাদেরকে জামানা সালাহুদ্দিন হতে হবে, আমাদেরকে জামানার হামজা তারেক খালেদ হতে হবে। না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখানোর মতো পরিস্থিতিও থাকবে না। তাহলে জামানার মুজাহিদ হতে রাজি আছেন তো? জামানার বিপ্লবী হতে রাজি আছেন তো? যদি শহীদ হওয়া লাগে নিজের বুকটা পেতে দেওয়ার মানসিকতা রাখেন তো? ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত নমরুদ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে ইব্রাহিম হতেই হবে, যতদিন ফিরআউন থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মুসা হতেই হবে, যতদিন আবু জাহল থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে মুহাম্মদ আরবি হতেই হবে, যতদিন গৌরগোবিন্দ থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে শাহজালাল শাহপরণ হতেই হবে, যতদিন আধিপত্যবাদীরা থাকবে তার মোকাবেলায় কাউকে না কাউকে ওসমান হাদি হতেই হবে। সুতরাং আমরা ওদেরকে ময়দান খালি ছেড়ে দিব না, আমরা ওদেরকে ফাঁকা মাঠে গোল দিতে দিব না। ওদেরকে যদি ওদের মিশন সফল করতে হয়, আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে, আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে। যতদিন আমরা বেঁচে আছি ওদের বিরুদ্ধে আমরণ লড়াই চলবেই চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুরকে অনেক হায়াত দান করুন। হুজুরের ব্যয় অত্যন্ত অসুস্থ, স্ট্রোক করেছেন শুনলাম 15 দিন আগে। আল্লাহ তাআলা তাকেও শিফায়ে কামিল আজিল